दरमा बाड़ती साउते आयमा गोटांग दबियाते कोलकाता राजडाहारे तेहिन बिरोध को सदर केदा आशा कमियर को सुबोध मल्लिक स्क्वायर कोन धर्मतला हबिते नोआ हुलसै मिছিল दको सापड़ावले ताहेकाना बाड़ायो काना नोडे 17 गोटांग जिलारेन हजार हजार आशा कमिय सेटेरेको ताहेकाना একগুচ্ছ দাবি নিয়ে শহরের রাজপথে আশা কর্মীরা জেলা থেকে প্রায় হাজার হাজার আশা কর্মীরা এসেছেন। তাদের দাবি যে তাদেরকে সরকারি স্বাস্থ্যকর্মীদের মর্যাদা দিতে হবে। তার কারণ গোটা লকডাউন জুড়ে তারা যেভাবে মানুষের কাজ করেছে, সরকারি যে প্রকল্পগুলো মানুষের কাছে তুলে ধরেছে, তার বিনিময়ে সরকার তাদেরকে কিছুই দেয়নি। সেই জন্য তার দাবিতে হাজার হাজার আশাকর্মী আজ রাস্তায় নেমেছে। বলা যেতে পারে বেগুনি বিপ্লব শহরের রাস্তায়, এবং প্রত্যেকে বিভিন্ন জেলার থেকে এসছেন। সমস্ত রকম দক্ষিণবঙ্গে যে জেলাগুলি, সেই জেলা থেকে সমস্ত আশাকর্মীরা এসেছেন এবং তাদের যে দাবি স্পষ্টভাবেই সরকারের কাছে তাদের বেশ কিছু দাবি রয়েছে। আজকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে আশাকর্মীদের 15 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন, রাজভবন এবং নবান্নে ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি। আশাকর্মীরা বর্তমান পরিস্থিতিতে এক অত্যন্ত সংকটের সামনে এসে দাঁড়িয়েছে। গ্রামীণ স্বাস্থ্য, মা শিশুর পরিষেবা দেওয়া, কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করার মতন একমাত্র স্বাস্থ্যকর্মী আশাকর্মী ছাড়া গ্রাম স্তরে আর কেউ নেই। অথচ এই আশাকর্মীদের 8 মাস 9 মাস পর্যন্ত ইনসেন্টিভ বাকি। সবে আমরা অনেক লড়াই আন্দোলন করার ফলে দিতে শুরু করেছে 100 টাকা, 500 টাকা, 200 টাকা, যার বাকি হচ্ছে 70-80 হাজার টাকা বাকি। 9 মাস 8 মাস করে কোনো বেতন দিচ্ছে না। এই স্বাস্থ্যকর্মীদের প্রতি যে অবিচার, অন্যায়, প্রতারণা করছে, এর উপযুক্ত জবাব আজকে আমরা কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধির কাছে চাই। যে টাকা বেতন তারা পান সেটা পর্যাপ্ত একেবারেই নয়, এবং তাদের দাবি তাদের একটা নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি করতে হবে এবং নির্দিষ্ট একটা দাবি রয়েছে তাদের, সেই দাবি তাদের মানতে হবে। এই নিয়ে 4 জনের একটি টিম ইতিমধ্যেই তারা স্বাস্থ্য ভবনে গিয়েছেন ডেপুটেশন জমা দেওয়ার জন্য। পাশাপাশি এই ডেপুটেশন তারা নবান্নেও পাঠাবেন এবং রাজভবনেও পাঠানোর পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যাচ্ছি ডিএইচএস এর কাছে। আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদের যে কর্মক্ষেত্রে হয়রানি করা হচ্ছে, স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দেওয়া হচ্ছে না, ন্যূনতম যে 21,000 টাকা বেতন আমরা চাইছি সেটা দেওয়া হচ্ছে না, এবং আমরা যে কাজ করছি সেই কাজের নিরিখে যে পারিশ্রমিক আমাদের অনেকটা ডিলে করে দেওয়া হচ্ছে, এগুলো চলবে না। উৎসাহ ভাতা বলে যে আমরা যেটা পাই কেন্দ্রীয় সরকারের থেকে, সেটাকে 8-9 ভাবে টুকরো করে দেওয়া হচ্ছে। বিগত বেশ কয়েক মাস ধরে আমাদের এর সঙ্গে এইরকম চলছে, তো সেটা বন্ধ হওয়া উচিত অবিলম্বে। এবং কর্মক্ষেত্রে হয়রানি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা যাচ্ছি। এবং তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে এই আন্দোলনের মাত্রা আরও বাড়বে, সহজে আরও বেশি করে তারা এই আন্দোলনে নেমে পড়বেন। কী কী দাবি তাদের ঠিক করছেন তারা আমরা একবার শুনে নেবো। কী কী দাবি করছেন আপনারা? আমরা চাইছি আমাদেরকে ফিক্সড বেতন দিতে হবে 21,000 টাকা ন্যূনতম। তারপরে যখন তখন যে কোনো মেসেজ পাঠিয়ে দিয়ে আমাদেরকে কাজ দেওয়া চলবে না। সরকারি স্বীকৃতি দিতে হবে, সম কাজে সম বেতন দিতে হবে। মায়েদেরকে নার্সিংহোম ডেলিভারি নিয়ে গেলে আমাদেরকে নার্সিংহোমে ডেলিভারির যে আমাদের ইনসেন্টিভ প্যাকেজ আছে সেইটা দিতে হবে। আর ইনসেন্টিভ প্যাকেজ তখন একবারে দেওয়া হতো, এখন সেটা 8 ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। আমরা সেইটা তীব্র প্রতিবাদ করছি। অর্থাৎ বেশ কিছু দাবি তাদের রয়েছে। পাশাপাশি আরও কি চাইছেন তারা? যদি গোটা লকডাউন জুড়ে আপনারা কাজ করেছেন, তার বিনিময়ে সরকারের থেকে যেটা পাওয়ার কথা, আপনারা কি তুলনামূলক সেই সম্মান পাচ্ছেন? না দাদা, আমরা কোনো কিছু সম্মান পাইনি। উপরান্ত আমাদের যে বকেয়া টাকা সে সমস্ত দেয়নি, কোনো কিছুই দিচ্ছে না। উপরান্ত কাজের ভার চাপিয়ে দিচ্ছে, কাজটা করতেই হবে এরকম। অর্থাৎ আগামী দিনেও কিন্তু তারা এই আন্দোলনের মাত্রা আরও বাড়াবেন যদি তাদের যে দাবি রয়েছে যে নির্দিষ্ট ন্যূনতম একটা বেতন পরিষেবা তাদের জন্য চালু করতে হবে। পাশাপাশি যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করতে হবে। এবং এই দাবি নিয়েই কিন্তু আজ শহরের রাজপথে বেগুনি বিপ্লব বলা যেতে পারে। বিভিন্ন জেলার থেকে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার থেকে এসেছেন আশাকর্মীরা, এবং যে চিত্র শহরের বুকে দেখা যাচ্ছে যে একেবারে শুরু থেকে শেষ অবধি বিভিন্ন জেলার আশাকর্মীরা তারা এসেছেন। ইতিমধ্যেই 4 জনের একটি প্রতিনিধি দল তারা স্বাস্থ্য ভবনে গিয়েছেন ডেপুটেশন জমা দেওয়ার জন্য, এবং এই মিছিল শুরু হয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে, এবং এই মিছিল যাবে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত, এবং সেখানে গিয়ে তারা সমাবেশ করবেন, সেখান থেকে তারা তাদের বক্তব্য রাখবেন। কিন্তু এই মিছিল রীতিমতো শহরের বুকে বলা যেতে পারে যে এক নতুন বিপ্লবের সৃষ্টি করতে চলেছে। এবং আশাকর্মীরা যে দাবি নিয়ে এসেছেন তাদের সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা লাগাতার এই আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিচ্ছেন।
ক্যামেরা শিশুশঙ্কর অধিকারীর সঙ্গে আব্দুল আজিজ, ট্রাইব টিভি, কলকাতা।